2015 সালের 31 জুলাই রাত 12টা 1 মিনিটে বিনিময় হয় দুদেশের অভ্যন্তরে থাকা সিটগুলো। বাংলাদেশ পায় 111টি সিটমহলের 17,258 একর জমি এবং ভারত পায় 51টি সিটমহলের 7,110 একর জমি। বিনিময়ের 9 বছরে পাকা রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা, কৃষি, চিকিৎসা, আইটি ট্রেনিং সেন্টার সহ উন্নয়নের নানা সুফল পেয়ে খুশি এখানকার বাসিন্দারা। এখন দাসিয়াছড়াকে একটি স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে দেখতে চান স্থানীয়রা। আমাদের ভাই বোনেরা অনেক দূরে গিয়ে লেখাপড়া করত, এখন ছিটমহল বাংলাদেশ হওয়ার পর আমার বাড়ির পাশে স্কুল হয়ে সেই স্কুলে পড়ে আমি আনন্দিত। নারী শিক্ষা উন্নয়নের জন্য দাসিয়াছড়া বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছে। আমরা সেই বিদ্যালয়ের ছাত্রী, আমরা সেখানে পড়াশোনা করি। অনেক উন্নয়ন হয়েছে, এখানে চিকিৎসার ব্যবস্থা হয়েছে, আমরা এখানে চাকরি বাকরি পেয়েছি। আমরা মনে করতেছি আরও অনেক উন্নয়ন অব্যাহত শেখ হাসিনার মাধ্যমে। একটি দাসিয়াছড়া থেকে স্বতন্ত্র ইউনিয়ন দেয়, তাহলে আমরা আনন্দে আত্মহারা হব। এই দিবসটি আমরা 68টি মোমবাতি জেলে এই যথাযথ মর্যাদায় পালন করে থাকি। একই দাবি বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির এই নেতার। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাসিয়াছড়াবাসীর একটি প্রাণের দাবিটি হলো যে এটি একটি স্বতন্ত্র একটি ইউনিয়ন হবে, সেটি বঙ্গবন্ধু এবং ইন্দিরার নামে হতে পারে অথবা হাসিনা ইউনিয়ন পরিষদ নামে। সাবেক ছিটমহলবাসীর উন্নয়নে সরকারি বিভিন্ন কর্মকাণ্ড চলমান রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। 15 সাল থেকে এখন 24 সাল, অর্থাৎ প্রায় 9 বছর চলছে এবং এই 9 বছরে যে দাসিয়াছড়ার উন্নতিগুলো আপনার চোখে দেখেছেন সেটি বর্তমান সরকার করেছেন এবং তাদের যে উন্নয়নের অগ্রযাত্রা সেটি সামনেও চলমান থাকবে। আমরা চাই দাসিয়াছড়াবাসী সামনে খুব ভালো এবং সুখী সমৃদ্ধ জীবন অতিবাহিত করবে। সিট বিনিময়ের আগে নানা বিড়ম্বনার স্মৃতি এখন শুধুই অতীত। মূল ভূখণ্ডের সাথে একীভূত হওয়া মানুষগুলো পেয়েছে নানা উন্নয়ন। তাদের প্রত্যাশা উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।